বন্ধুরা, সুচরিতার হেসেলে আজকে সম্পূর্ণ নিরামিষ মেনু। দেখো, নিরামিষ মেনু শেয়ার করছি আর ছোট্ট টিপস বলছি একটা। এটা করেছি লাউ শাক। লাউ শাক কখনো বেশি ফোটাবে না বন্ধুরা, তাহলে কিন্তু টক টক খেতে লাগবে। ঠিক আছে, সব কিছু রেডি করে নিয়ে তারপরে লাউ পাতাটা দেবে। ঠিক আছে, এই দেখো, বড়ি দিয়ে সর্ষে পোস্ত বেশি করে দিয়ে চেরা কাঁচা লঙ্কা, কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে এইভাবে লাউ শাক চচ্চড়ি করেছি। ভীষণ ভালো মিষ্টি গন্ধ, লাউ শাক দিয়ে ডাল, লাউ শাক চচ্চড়ি, যে কোনো জিনিস করো না কেন লাউ শাক বেশি ফোটাবে না। চুনো মাছ দিয়ে লাউ শাক, ডালের মধ্যে লাউ শাক। লাউ শাক খুব উপকারী, সবুজ পাতার মধ্যে অনেক গুণাগুণ থাকে। এইভাবে তোমরা করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ঘরোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছে সুচরিতা। হাঁড়িতে আছে গরম গরম ভাত, আজ মঙ্গলবার নিরামিষ, তাই তোমার নিরামিষ মেনু শেয়ার করছি। ঠিক আছে, এটা তো লাগবেই আমাদের। আর অল্প করে করে নিয়েছি আলু ভাজা, প্লেন আলু ভাজা, কাঁচা লঙ্কার চিড়ে। এটা ডালের সাথে ভালো লাগবে বন্ধুরা। আর এই দেখো, মুগ ডাল, মুগ ডালটা লাল করে ভেজে এরা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপরে 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা বেটে ওটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষে নিয়েছি। কষে নেওয়ার পরে এইভাবে ডালটা সোমবড়া দিয়ে দিয়েছি। ভীষণ ভালো লাগে এইভাবে ডাল। লেবু চটকে, গন্ধরাজ লেবু ফ্রিজে আছে, খাওয়ার সময় বার করে নেবো। রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। খুব হালকা মেনু, শরীরটাও ভালো নেই বন্ধুরা, ওয়েদার তো খারাপ, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো, কালকে রাত থেকে হচ্ছে, আজকে সকাল থেকে ঝিরে ঝিরে করে হচ্ছে। রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছো, রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো, আর লাইক কমেন্ট করে পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো, সুচিত্রা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন ভিডিও পোস্ট করতে আমি তাহলে উৎসাহিত হব। রাখছি ভিডিওটা এখানে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এরকম ঘরোয়া রেসিপি দেখতে হলে আমার পাশে থেকো। আর বন্ধুরা, একটা কথা বলছি, তোমরা ভিডিও দেখছো, গঠনমূলক কমেন্ট করছো না কেন বলো তো? এরকম করছো, যা খুশি লিখে যাচ্ছ। খাবারের ভিডিও পোস্ট করছি, শুধু একটা গুড আফটারনুন, এত কষ্ট করে ভিডিওগুলো পোস্ট করে অন্তত ভিডিও রিলেটেড কমেন্ট করো, পোস্ট রিলেটেড কমেন্ট করো। এত কষ্ট কিসের? তাহলে তোমরা যদি এরকম ঠিক করে লাইক কমেন্ট না করো, তোমরাও কী করে আশা করবে যে আমরাও গিয়ে তোমাদের ওয়ালে যে ছবিগুলো ছাড়ো তাকে গঠনমূলক কমেন্ট করবো? আমরাও তাহলে দায়ী সারা কমেন্ট করবো এখন থেকে। ফেসবুকের চোখে কিন্তু সবাই পড়ে যায়, কে কী কমেন্ট করছে। আর কমেন্ট ভালো করে করলে কমেন্ট ভাইরাল হয়, তাই জানো তো তোমরা, কিন্তু তোমরা কেউ করছো না। দেখছো গর্জাস লিখছো, খাবার আমাদের সো সুইট, আফটারনুন, শুভ দুপুর লিখে চলে যাচ্ছে। একটা মানুষ সারাদিন খাটাখাটনি করার পরে ছবি পোস্ট করছে, ভিডিও পোস্ট করছে, সেইগুলো দেখে ভালো করে ভিডিও রিলেটেড, ছবি রিলেটেড কমেন্ট করো। এত হিংসাহিংসি কেন করো মানুষের প্রতি? মানুষ যার পোস্টে লাইক কমেন্ট করছো তাকে একদম লাইক কমেন্ট করে ভরিয়ে দিচ্ছ, অন্য লোকগুলোর পোস্ট দেখলেও ইগনোর করে বেরিয়ে যাচ্ছ। এইভাবে করো না। সফলতা পেতে হলে সবাইকে সবার পাশে থাকতে হবে। আমি কিন্তু সবার ভিডিও সম্পূর্ণ দেখি, ভিডিও রিলেটেড কমেন্ট করি, ভালো, এগুলো ভালো লাগে। ফেসবুক সবাইকে কিন্তু একটা নতুন প্ল্যাটফর্ম দিয়েছে ভালো করে কাজ করার জন্য। এই খারাপ কাজগুলো একদম করো না। আমি কারোর নাম নিচ্ছি না, আমি কিন্তু অনেক দিন ধরে ফেসবুক করছি, সবার চাল চলন কাজকর্ম দেখি। ভাইরাল নাও হও, কিন্তু এইভাবে কাজ করলে সফলতা কোনো দিন পাবা না। ঠিক আছে, রাখছি ভিডিওটা। সবাই লাইক কমেন্ট করবে, ভিডিও রিলেটেড কমেন্ট করবে কিন্তু। ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে।